সূত্রপুর বাজারে যাবো। দোতলা থেকে নিচে নামলাম, দেখি আমগো বিল্ডিংয়ের নিচেই মোবারক কাকা খাড়ায় আছে। আমার দেখেই, এই বাতিজা কই যাইতেছ তুমি? কাকা একটু সূত্রপুর বাজারে যাবো, ল আমি বি যাবো, চলেন যাই। এক পা দুই পা করে আগাইতে আছি, কাকা আমার হাতটা থাবা দিয়া কইল, বাতিজা রে, তোমরা তো লেখাপড়া করছো, অনেক দেশ বিদেশের খবর জানো, আমাকে চাইতে অনেক জ্ঞান বুদ্ধি আছে তুমগো। একটা কথা সত্য করে কত দেখি, কালকে এই যে এয়ারপোর্টে যে আগুনটা লাগলো, এটার কারণটা কী রে বাবা? হ্যাঁ, দেশের সবচাইতে বড় এয়ারপোর্ট, প্রধান এয়ারপোর্ট, এইখানে আগুন লাগছে, তাও ঘন্টার পর ঘন্টা, 5-6 ঘন্টা আগুন জ্বললো, আগুন নিয়ন্ত্রণে আনা যায় না। এটা কোনো কথা হইল? দেশে কোনো সরকার আছে? দেশে কোনো প্রশাসন আছে? একটা এয়ারপোর্ট কি এমনি এমনি থাকে? একটা এয়ারপোর্টের কি নিরাপত্তা ব্যবস্থা এত দুর্বল? ধরো শত্রু কেউ একজন এখানে শত্রুতামি করে আগুনটা ধরাইয়া দিল, কিন্তু সরকারের এখানে নিরাপত্তা ব্যবস্থাটা কি? এয়ারপোর্ট কর্তৃপক্ষের এখানে নিরাপত্তা ব্যবস্থাটা কি? একটা বিমান তবি যে কোনো দুর্ঘটনায় আগুন লেগে পড়ে যেতে পারে, ওইটা নিভানোর লেগে একটা ব্যবস্থা থাকবে না? এখানে নিরাপত্তা ব্যবস্থাটা কি? কোনো শত্রু দেশ যদি আমগো এয়ারপোর্টের মধ্যে বোম মারে, ওইটা মোকাবেলা করানোর লেগে আমগো নিরাপত্তা ব্যবস্থা থাকবে না? ওটার ব্যবস্থাটা কি? দীর্ঘশ্বাস কাকাও ছাড়লো, আমিও ছাড়লাম। এই প্রশ্নগুলোর উত্তর আর আসলে আমগো কারো জানা নেই। কেমতে যে দেশটা চলে, কে চালায়, কার ইশারায় চলে, কারা সব কাজ করে, কাকারা পেলাম। কাকা আমরা তো একেবারে নগণ্য চুনাপুটি কাকা, আমার কাছে এইসব খবর আয় না কাকা। যারা এগুলা করে, এটা তো কোনো মতেই আমাকে এই দেশের মঙ্গল চায় না, আমাকে জনগণের মঙ্গল চায় না। কিন্তু কারা করে এটা আমি আপনি জানা সম্ভব না কাকা। আর যাগো জানা সম্ভব, এরা তো আমাদের কোনো কিছু জানায় না। এগুলো কোনো খবরের কাগজে আয় না, ফেসবুকে আয় না, ইউটিউবে আয় না, টেলিভিশনে আয় না। জানি না কাকা কেমনি কি হইতেছে। তবে আপনি যে প্রশ্নটা করছেন, দেশের প্রধান এয়ারপোর্ট, এটা নিরাপত্তার লেগে সরকার কি ব্যবস্থা রাখছে, এই প্রশ্নটা কিন্তু কাকা একবারে সাচ্চা। এটার উত্তর সরকার দিতে হইব, সরকারের দিতে হইব এবং প্রশাসনের দিতে হইব। এত এত সম্পদ ধ্বংস হইল কাকা, কারো কোনো বিকার নাইকা, ঘন্টার পর ঘন্টা আগুন জ্বললো। একটা আগুন কি এমনি এমনি? একটা ম্যাচের কাঠি মারার লগে লগেই দাউ দাউ করে পুরো এলাকা জ্বলে গেল, সময় লাগছে না? তখন কোথায় ছিল ফায়ার ব্রিগেড, কোথায় ছিল সেনাবাহিনী, নৌবাহিনী, অন্যান্য বাহিনীগুলো কোথায় ছিল? আপনার প্রশ্নটা কিন্তু কাকা একেবারে সাচ্চা প্রশ্ন। এবার কাকা আর একটা কথা কইল, এটাও মন খারাপ করার মতো কথা। প্রথমে আমার জিগাইল, হুনো মিয়া, তুমি তো নাটক সিনেমার লগে যুক্ত, তুমি তো কইবার পারো একটা টিভি চ্যানেল নিতে কত টাকা লাগে? আমি কাকার মুখের দিকে তাকায়া একেবারে ভেবা চেকা খেয়ে গেলাম। আমার মতো ক্ষুদ্র এক অভিনেতার কিভাবে কমু যে একটা টিভি চ্যানেল নিতে কত টাকা লাগে? যাক, কাকাই আবার কথাটা ঘুরে পেঁচে নিজের মতো করে আমার বোঝানোর চেষ্টা করলো। ধর বেটা, কথার কথা কইতাছি, ধর একটা টিভি চ্যানেল নিতে 5 কোটি টাকা লাগে, সরকারের দিতে হয়, সরকারের লাইসেন্স ফি দিতে হয় 5 কোটি টাকা। এরপরে এই টিভি চ্যানেলের যে মেশিনারিজগুলো আনতে হয়, এটা লিগা টাকা লাগে না? তা তো লাগেই। ওইখানে কত জানি না কাকা। আরে ব্যাক্কেল বেটা, ধর না আরো 5 কোটি। তোর ধরতে কইছি, এটা ওইতে হইবে এমন তো না, একটা হিসাব মিলানের লেগা কইতে আছি। হাত ধরলাম আরো 5 কোটি, তাইলে কত হইল? 10 কোটি। আচ্ছা, এরপরে এগুলা বসানোর লেগে একটা খরচ আছে না? হ্যাঁ আছে। এটার পারিশ্রমিক কত? ধর আরো 2 কোটি,
তাহলে কত হইলো 12 কোটি। এরপর এগুলো চালানের লিগা একটা অফিস, একটা বিল্ডিং ভাড়া লোন লাগবো, লোকজন লোন লাগবো, এবং মাসে বেতন দেওয়ান লাগবো, কারেন্ট খরচ আছে, এই আছে সেই আছে, আরও আগ্রম বাগ্রম মিলে মাসে ধর আরও 2 কোটি টাকা খরচ আছে। তাহলে কত হইল? 14 কোটি টাকা। 14 কোটি টাকার মধ্যে 2 কোটি টাকা প্রতি মাসে খরচ। এবার আমারে এই যে এনসিপির পোলাপান গড়ে 2টা টিভি চ্যানেল দিছে, ওরা টাকাটা পাইছে কই? অগে দলের মধ্যে না ওই 30 বছরের উপরে কেউ নাইকা, 30 বছরের উপরে কাউরে লিব না ওরা। তাহলে 30 বছরের আগে বাংলাদেশের কোন পোলাপানের কাছে এত টাকা আছে? ওরা না ছাত্র? হাই বেটা, ওরা না ছাত্র? কছ না কেলা? ওই সময় তো খুব লাফাইছিলি, এই ছাত্ররা দেশ উদ্ধার করে দিব। কাকা একটু ধৈর্য ধরেন, অগরে দিয়েই আমগো দেশ উন্নত হইব, দেশ মালয়েশিয়া হইব, সিঙ্গাপুর হইব। আরে ওই বেটা, মালয়েশিয়া সিঙ্গাপুর তো পরের বিষয়, এখন তো বেটা উগান্ডার পিছনে পড়ে যেতে আছি আমরা। কছ না কেলা ওরা এই টাকাটা পাইছে কই? ওরা এই 12-14 কোটি টাকা পাইছে কই? ওরা না ছাত্র? ওরা টিউশনি করে, ওরা ওই কোচিং সেন্টারে পড়ায়, ওরা ওই ছাপাখানার মালিক। টিউশনি দিয়া, কোচিং সেন্টার দিয়া, ছাপাখানার টাকা দিয়া এই 12-14-15 কোটি টাকার যোগান কেমন হয়? আম্বুর কি দাদারে আদা পড়া শিখাও? হ্যাঁ, খালি উমুকে চান্দাবাজি করে, তুমুকে চান্দাবাজি করে, হ্যাগো দোষ। হ্যাঁ, তোমরা হালার পুজোরা কি করছো এগুলা? তোমরা তো ডাকাতি করতেছ, ওরা চান্দাবাজি করছে, ওরা 17 বছর বেটা জেল জুলুম খাটছে, একটার পিছনে কয়েকশো বেটা মামলা আছে, মামলার খরচটা ওরা পাইব কই? কে চালাইছে অগো মামলার খরচ? ধরলে তো বেটা জীবন জিন্দিগি শেষ। ওরা চান্দাবাজি করে, অগই খালি বদনাম হয়ে গেছে। তোমরা হালার পুতেরা কি? তোমরা তো ডাকাইত হালার পুতেরা, ছাত্র নামের কলঙ্ক তোমরা।